অ্যাশ ওয়েডনেসডে, অ্যাশ ওয়েডনেসডে, অ্যাশ ওয়েডনেসডে। প্রিয় বন্ধুগণ, আজ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই সময়ে যে ট্রেন্ডিং রয়েছে সেটা হচ্ছে ভস্ম বুধবার এবং অ্যাশ ওয়েডনেসডে। কিন্তু আমরা যদি দেখি এই অ্যাশ ওয়েডনেসডেটি কেন পালন করা হয়, এর উদ্দেশ্য কি? প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব আমাদের এক বড় বিষয়টিকে নিয়ে, আর যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক খ্রিস্টানদের মধ্যে এই প্রশ্নটা থাকে, অনেক খ্রিস্টীয় মণ্ডলীর, অনেক বিশপদের, অনেক পালকদের মনে এই প্রশ্নটি তৈরি করে, যেটি হচ্ছে অ্যাশ ওয়েডনেসডে কেন পালন করা হয়, ভস্ম বুধবার কেন পালন করা হয়? এটি কি বাইবেল ভিত্তিক, নাকি এটি শুধুই একটি ধর্মীয় রীতিগত প্রথা? আসুন আমরা এই ভিডিওটিতে এইসব বিষয়গুলিকে আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটি প্রত্যেকটা খ্রিস্টান ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই ভিডিওটিকে বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই সত্য নিরাময় শিক্ষা জানার জন্য। তো আসুন আমরা এই ভিডিওটিকে শুরু করি। অ্যাশ ওয়েডনেসডে কেন পালন করা হয়? এটি কি বাইবেল ভিত্তিক, নাকি শুধু একটা ধার্মিক প্রথা? আজ বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একজন খ্রিস্ট বিশ্বাসীর জানা খুবই প্রয়োজন। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আজকের দিনে একজন সত্যিকারের বিশ্বাসী খ্রিস্টানরা কি এটি পালন করতে পারে, বা সত্যিকারের যারা বিশ্বাসীরা তারা কি এটি পালন করতে পারে? চলুন আজকের এই আলোচনাতে আমরা ইতিহাস এবং বাইবেলের যে আত্মিক সত্যের রহস্য, সেই সব বিষয়গুলিকে আমরা জেনে নিই। প্রিয় বন্ধুগণ, প্রথমে আমরা জানবো অ্যাশ ওয়েডনেসডে কি, বা ভস্ম বুধবার কি, সেটা জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অ্যাশ ওয়েডনেসডে হলো ল্যান্ড সেশনের একটা প্রথম দিন। এই বুধবার থেকে 40 দিন পর্যন্ত, গুড ফ্রাইডে দিন যে 40 দিন হয়, সেই গণনা করে গুড ফ্রাইডে দিন পর্যন্তকে বলা হয় ল্যান্ড 40। আর এই বুধবার থেকে শুরু করে 40 দিন গুড ফ্রাইডে দিন পর্যন্ত পালন করা হয়। আর ল্যান্ড হলো ইস্টার সানডের আগের 40 দিনের একটি সময়কাল। ইস্টার সানডে পর্যন্ত যে 40 দিন হবে, এই বুধবার থেকে কাউন্ট করা হয় সেই 40 দিনকে। আর এই বুধবারটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই বুধবারটিকে কেন মানা হয়, কেন এটাকে অ্যাশ ওয়েডনেসডে কি, কেন এটা মানা হয়? যা অনুতাপ, পাপ স্বীকার এবং উপবাস এবং আত্মসমর্পণ এবং প্রার্থনার সময় হিসেবে পালন করা হয়। এই দিনে বিশ্বাসীদেরকে কপালে ছাই লাগানো হয়। সেই কপালের ক্রুশের আকৃতির ছাই লাগানো হয়। এই ছাই সাধারণত আগের পাম সানডের খেজুরের পাতা পুড়িয়ে সেই ছাইকে তৈরি করা হয়, এবং যখন পালক বা মণ্ডলীর যে নেতা রয়েছে সে এটিকে যখন দেয়, আর তখন বলে, রিমেম্বার দ্যাট ইউ আর ডাস্ট অ্যান্ড টু ডাস্ট শ্যাল রিটার্ন। এখানে বলতে চাই যে আমরা হচ্ছি এক ভস্ম, আর সেই ভস্ম একদিন ভস্মতেই মিশে যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ হচ্ছে নশ্বর, মানুষ হচ্ছে চিরস্থায়ী নয়, মানুষ হচ্ছে অস্থায়ী, এবং আমরা মাটির তৈরি, আমরা একদিন মাটিতেই মিশে যাব, একদিন আমরা সেই মাটিতেই ফিরে যাব। আর তাই এই অ্যাশ ওয়েডনেসডে এটি হচ্ছে রহস্য। এবার আমরা দেখব অ্যাশ ওয়েডনেসডে যে ভস্ম বুধবার রয়েছে, এর ইতিহাসটা কি, কেন এটা পালন করা হয়? বিশেষ করে এই প্রথাটি পালিত হয় রোমান ক্যাথলিক চার্চ থেকে, এবং লুথারান চার্চ এবং অনেক ভিক্টোরি চার্চ যারা রয়েছে, তারা এই সংস্থাগুলি, তারা এই প্রথাটিকে পালন করে। এবং কিভাবে এর ইতিহাসটি শুরু হয়? অ্যাশ ওয়েডনেসডে সরাসরি বাইবেলে কোনো উল্লেখ করা নেই, কিন্তু এটি চার্চের ইতিহাস থেকেই এসেছে। বিশেষ করে রোমান ক্যাথলিকরা রয়েছে, লুথারানরা রয়েছে, বিভিন্ন ধরনের চার্চের আজ এই দিনটিকে পালন করে। প্রথম দিকে যারা গুরুতর পাপ করত তারা প্রকাশ্যে অনুতাপ করত। প্রথমত চার্চ হিস্ট্রিতে যারা এসে পড়ে নিজেকে অনুতপ্ত করত, নিজের পাপকে স্বীকার করত, আর তখন তাদের শরীরে এই ভস্মটিকে লাগানো হতো, যা ছিল শোক এবং অনুতাপের
প্রতীক। এবং এখনও দেখবেন বর্তমান সময়েও আমরা এই বিষয়টিকে দেখতে পাই। রোমান ক্যাথলিক চার্চে এখনও ফাদারের কাছে কোনো ব্যক্তি গিয়ে অনুতপ্ত হয় এবং পাপকে স্বীকার করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো পাপকে স্বীকার করছি, কিন্তু কার কাছে করছি? মানুষের কাছে না প্রভুর কাছে? সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। পুরাতন নিয়মে আমরা এবার বাইবেলে যে এই নিয়ম রীতি অ্যাজ অর্ডিনেন্সডের কথাটি বাইবেলে লেখা নেই, কিন্তু বাইবেলে কিছু প্রতীকই রয়েছে, ভস্ম মাখার ধরনটি রয়েছে। ভস্ম কিভাবে মাখত তখনকার লোকেরা, বিশেষ করে পুরাতন নিয়মে যদি আমরা দেখি, তো দানিয়েলের সময়ও আমরা দেখতে পাই যে তিনি যখন প্রার্থনা করছিলেন এবং ভস্মকে মেখেছিলেন এবং শোক করেছিলেন, দানিয়েল 9:3 তারপর বাইবেলে জোনার ভাববাদী পুস্তকের যদি আমরা দেখি, সেখানেও দেখতে পাই নিনবীর যে লোকেরা ছিল তারা কি করেছিল? শোক প্রকাশ করেছিল, ঈশ্বরের কাছে নিজের পাপকে স্বীকার করেছিল, তারা অনুতপ্ত হয়েছিল এবং তাদের বস্ত্রকে ছিঁড়েছিল এবং তারা ভস্মকে গোটা শরীরে মেখেছিল। প্রিয়রা, চিন্তা করুন, তাদের এটা প্রথা, তাদের এটা অনুতপ্ত হওয়ার এটা একটা ধরন ছিল, আর সেই ধরনটিকে মানুষ আজ প্রথাগতভাবে মেনে নিয়েছে। কিন্তু আমরা শোক পালন কি কাপড় ছিঁড়ে করি? আমরা তখন সেটা করি না। আমরা কি গোটা শরীরে ভস্ম মাখি? যদি ঈশ্বরে এখন এরকমও ধরে, আমি উদাহরণস্বরূপ বলতে চাই, এরকমও ট্রেন্ডিং হতে যেতে যে যে বেশি শরীরে ভস্ম মাখবে তার পাপ বেশি ক্ষমা হবে, যে যত বেশি পাশ মাখতে পারবে, যে যত ভস্ম মাখবে তার তত পাপ ক্ষমা হবে। এটা কি? না, এটা মোটেই নয়। তারা আর ইয়োব দেখি, ইয়োবের পুস্তকে, ইয়োবের বইও আমরা দেখতে পাই ইয়োব কি করছেন? নিজের শরীরে ভস্মকে মাখছেন। তারা ছাই ও চোটের কাপড় পরে তারা অনুতাপকে প্রকাশ করতেন। অর্থাৎ ছাই ছিল অনুতাপের প্রতি, এটি ছিল অনুতাপের প্রতি, এটি ছিল একটা অনুতপ্ত হওয়ার, একটা নিজেকে নিজের পাপকে স্বীকার করার একটা প্রতীক, এবং এটা নিজেকে ঈশ্বরের সম্মুখে নিয়ে আসার একটা প্রতীক ছিল, এবং বিনয় ও আত্মসমর্পণের একটা চিহ্ন ছিল। পরবর্তীতে এটা চার্চে যখন আসে তখন এটা আনুষ্ঠানিক হিসেবে পরিণত হয়। এখন এটা প্রথাগত একটা অনুষ্ঠান হয়ে গেছে যে কপালে যদি আপনি ভস্ম না লাগান তাহলে আপনি প্রকৃত খ্রিস্টান নয়, কপালে যদি আপনি অ্যাজ অর্ডিনেন্সডে যদি আপনি পালন না করছেন তাহলে আপনি অরিজিনাল খ্রিস্টান নয়। প্রিয় বন্ধুগণ, এগুলা বোকা মানুষেরাই বলে, এগুলো কিছু প্রথাগত কোনো নয়। ঈশ্বর আমাদেরকে যেটা দেখেন সেটা হচ্ছে অন্তঃকরণ, আপনার উদ্ধার সঠিক হয়েছেন কিনা, সেটা সব থেকে বেশি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাই পরবর্তীতে এখন এই বর্তমান সময়ে এই চার্চিক এক অনুষ্ঠানের দিকে পরিণত হয়েছে। এবার তৃতীয় বিষয় যেটা আমরা আলোচনা করব, বাইবেলের দৃষ্টিতে ছাই এবং অনুতাপ রহস্যটা কি? বাইবেলে ছাই ব্যবহার করা হতো, কিন্তু কখনোই এটি বাধ্যতামূলক বা ধর্মীয় অনুষ্ঠান ছিল না। বাইবেলও তারা যখন অনুতপ্ত হতো, তারা যখন শোক প্রকাশ করতো, তাদের কাপড়কে ছিঁড়তো এবং তারা ছাইকে মাখতো, কিন্তু কখনোই এটি বাধ্যতামূলক ছিল না, বা এটা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে কখনো এটা প্রতিষ্ঠিত করেনি। অনুতাপ ছিল হৃদয়ের বিষয়, বহিঃক বিষয়। অনুতাপ সবসময় আমাদের অন্তঃকরণ থেকে আসে, যে আমরা অন্তরে কতটা অনুতপ্ত হয়েছি। প্রভু যিশু তিনি নিজেই বলেছেন মত্তি 6:16-18 কি যখন তোমরা প্রার্থনা করো বা উপবাস করো, তো তোমরা তখন লোক দেখানোর জন্য করো না, কিন্তু তোমরা অন্তরাগারে যাও আর সেখানে গিয়ে তোমরা প্রার্থনাকে করো। অর্থাৎ ঈশ্বর বহিঃক আচার ব্যবহারকে দেখেন না, ঈশ্বর আমাদের হৃদয়ের পরিবর্তনকে চায়। আমি কতটা পাশ মেখেছি, কতটা ছাই মেখে নিয়েছি সেটা দেখেন। আমি কপালে ছাই মেখে নিলে যে আমার পাপ ক্ষমা হয়ে যাবে, এটা ভুল সিদ্ধান্ত। কপালে ছাই মাখলে কখনো আমাদের পাপ ক্ষমা হয় না, এটা ধ্রুব সত্য। এটা প্রত্যেক খ্রিস্টানরা জেনে রাখুন, যে যদি আপনি ছাই মাখেন, কপালে যদি আপনি টিপ নেন, ক্রুশের চিহ্ন রেখেন, আপনি যদি ছাই মাখেন, আপনার উদ্ধার কখনো হবে না, আর আপনার পাপ কখনো ক্ষমা হবে না। পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের সেটি শেখায়। তাহলে অ্যাজ অর্ডিনেন্সডে কি রীতিগত প্রথা হয়ে গেছে? হ্যাঁ, অ্যাজ অর্ডিনেন্সডে আজ বর্তমান সময়ে, আজ বর্তমান মণ্ডলীগুলিতে এটি রীতিগত প্রথা হয়ে গেছে, যেটি হচ্ছে সব থেকে বড় ভুল। সমস্যা শুরু হয় কখন? সমস্যা শুরু হয় যখন কোনো প্রতীকী চিহ্নকে আমরা প্রথাগততে পরিণত করে নিই। যখন এটা একটা চিহ্ন হিসেবে ছিল, সেটাকে আমরা প্রথা হিসেবে মেনে নিই, এবং প্রথাকে যখন আমরা বাধ্যতামূলক করে বসি। এখন দেখবে প্রতি বছর অ্যাজ অর্ডিনেন্সডে মানানো হয়। অন্যদিন চার্চে আপনি একটাও লোককে পাবেন না, আপনি
রোমান ক্যাথলিক মণ্ডলীগুলিতে যান, লুথারান চার্চগুলি, আরও যে মেথডিস্ট, আরও যে অনেক রকমের চার্চগুলি আছে, তারা কি করে, তারা বিভিন্ন ধরনের চার্চগুলো তারা কি করে এটা বাধ্যতামূলক হয়ে গেছে। এই কথাটা তারা বাধ্যতামূলক মানতেই হবে এবং প্রত্যেককে মণ্ডলীতে আসতে হবে। আর এটি হৃদয়ের পরিবর্তন না হয়ে, এটা অন্তঃকরণের পরিবর্তন না হয়ে, এটা প্রথাগত একটা বিধি বা নিয়মে পরিবর্তন হয়ে গেছে। আর হৃদয়ের যে পরিবর্তন সেটি হারিয়ে গেছে। আজ অনেকেই মনে করেন যে যদি কপালে ছাই লাগানো ঈশ্বরকে, যদি ছাই আমি লাগিয়ে নিই তাহলে আমি ঈশ্বরকে খুশি করতে পারি, এই দিনটি পালন করলে আমার আত্মিক উন্নতি হবে, এই দিনটি পালন করলে প্রভু যিশু আমার পাপ ক্ষমা করে দেবে। মোটেও না, কখনো না। এগুলো সব একটি ভুল চিন্তাধারা। যদি এরকম চিন্তাধারায় আপনি যদি ফেসে আছেন তাহলে সেখান থেকে আপনি বার হয়ে যান। কিন্তু বাইবেল আমাদেরকে সবসময় শেখান, 1 শমূয়েল 16 অধ্যায় 7 পদে খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন বাইবেল, তিনি যে ঈশ্বর আমাদের বহিক্য চরিত্রকে দেখেন নাই, তিনি আমাদের বহিক্য আকারকে দেখেন নাই, তিনি আমাদের হৃদয়কে দেখেন, তিনি আমাদের অন্তঃকরণকে দেখেন, তিনি আমাদের বহিক্য আচার ব্যবহার, আমাদের বহিক্য সুন্দরতা, আমাদের বহিক্য আমরা ছাই লাগিয়েছি কি না লাগিয়েছি সেটা দেখেন। ঈশ্বর অন্তঃকরণের পরীক্ষক, তিনি অন্তঃকরণকে দেখেন এবং অন্তঃকরণের বিচারক, তিনি আমাদের অন্তঃকরণকে দেখেন। তাহলে আসল প্রশ্ন হলো, আমরা কি এই অ্যাশ ওয়েডনেসডে পালন করতে পারি? প্রিয়রা, আপনারা কি মনে করেন তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। কিন্তু আসল সত্যটি আজকে আপনাদেরকে বলতে চাই, এটি কি পালন করা উচিত? উত্তরটি খুবই একটি ভারসাম্যপূর্ণ। এটি মুক্তির জন্য প্রয়োজনীয় নয়। এটি যদি আপনি পালন করেন তাও আপনার উদ্ধারের কোনো ক্ষতি হবে না, এবং আপনি যদি পালন না করে তাহলে এমন না যে আপনার উদ্ধার হারিয়ে যাবে বা আপনার কোনো বড় কিছু সমস্যা হয়ে যাবে, এমন কিছু না। আপনি অ্যাশ ওয়েডনেসডে পালন না করলেও আপনি একজন খ্রিস্টান থাকবেন, আপনি একজন খ্রিস্টের বিশ্বাসী থাকবেন এবং আপনার উদ্ধারের কোনো মতে কোনো কিছু হবে না। কেননা এইটি যে আমরা পেয়েছি, এটি আমরা কোনো ভস্ম লাগানোর দ্বারা পাইনি। উদ্ধার আমরা কোনো ভস্ম লাগানোর দ্বারা বা আমাদের কোনো ভালো কর্মের দ্বারা পাইনি, এটা হচ্ছে ঈশ্বরের দান। কারণ আমাদের কোনো কর্মের দ্বারা আমরা পাইনি, কিন্তু আমরা পেয়েছি, এটা ঈশ্বরের, এটা দান, ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমরা উদ্ধারকে লাভ করেছি। এফেসীয় 2 অধ্যায়ে যখন আমরা আসি সেখানে 8-9 পদে সেটিকে আমরা দেখতে পাই। তাহলে এইবার প্রশ্ন হলো, তাহলে এটি আমরা স্মরণদিন হিসেবে কিভাবে পালন করতে পারি? এটি স্মরণদিন হিসেবে আপনি পালন করতে পারেন, আপনি যে কোনো সময় আপনি পালন করতে পারেন। যেদিন আপনি হয়তো প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছেন, সেই দিন আপনি প্রভুর কাছে আসুন, সেই দিনটি আপনি স্মরণে করুন, আর সেই দিন আপনি অনুতপ্ত হন আর প্রার্থনা করুন, আর তার জন্য ঈশ্বরের বাক্য পাঠ করুন, প্রার্থনা করুন, ঈশ্বরের স্তবৃষ্টি করুন, আর সেটাতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। এবার কেউ যদি মনে করে যে আমার অনুতাপের প্রয়োজন রয়েছে আমার প্রার্থনার জন্য, তাহলে এটি একটি সহায়ক আত্মিক অনুশীলন হতে পারে, কিন্তু এটি কখনোই বাধ্যতামূলক নয়। এটি আত্মাধিক রূপের কখনো মাপকাঠি নয় যে আমাদেরকে অ্যাশ লাগাতে হবে, আমাদেরকে ভস্ম লাগাতে হবে। তাহলে বিপদটি কোথায়, আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা যেখানে সব থেকে হয় সেটা হচ্ছে যে আমরা মনে করি যে ছাই লাগালে আমাদের অনুতাপ, যে আমরা পাপ স্বীকার করি, সেটা ক্ষমা হয়ে যাবে। আমরা যে পাপ করেছি সারা বছর, আমরা যে ভুল করেছি, আমি শুধু অ্যাশ ওয়েডনেসডেতে আমি যদি ছাই লাগিয়ে নিই, সারা বছরের যে পাপ সেটা আমার ক্ষমা হয়ে যাবে। এটা আজ অনেক মানুষ এরকম মনে করে যে সারা বছর আমি পাপ করে নেবো, মানুষকে হত্যা করব, আমি চুরি করব, আমি ডাকাতি করব, আমি ব্যভিচার করব, আর অ্যাশ ওয়েডনেসডেতে আমি পাশ লাগিয়ে নেব, বাস আমি পবিত্র হয়ে যাবো, আমার পাপ ক্ষমা হয়ে যাবে। যেটি হচ্ছে ভুল বিষয়। এটি কখনো হয় না। ছাই লাগানে যে আপনি আপনার পাপ আপনি অনুতপ্ত, সেটা নয়। অনুতপ্ত হতে হবে আমাদের শারীরিক দিক থেকে নয়, বহিক্য দিক থেকে নয়, অনুতপ্ত আমাদের হতে হবে অন্তরের দিক থেকে, আন্তরিক দিক থেকে। অনুষ্ঠান পালনে নয়, কিন্তু ধার্মিকতাতে আমাদেরকে জীবনযাপন করে। আর তখন যদি আমরা এই অনুষ্ঠান হিসেবে যদি পালন করছি, যদি আমরা ছাই লাগিয়ে যদি মানুষকে দেখাচ্ছি যে এটা আমরা অনুতপ্ত হচ্ছি, তাহলে আমরা সেই বাইবেলের ফরিসীদের মতো আমরা কার্যকে করছি। যেরকম যিশাইয়া 29 অধ্যায় 13 পদে খুব সুন্দর বলেছে, এই জাতি ওষ্ঠাধারে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে রয়েছে। প্রিয়, আজ বর্তমান খ্রিস্টীয় সমাজের সমস্যা এটাই।
তারা অষ্টাধারে অনেক কিছু করে, অ্যাশ ওয়েডনেসডে পালন করবে, তারা গুড ফ্রাইডে পালন করবে, তারা ইস্টার সানডে পালন করবে, তারা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে, আরও এরকম নানা প্রকারের তাদের রীতি রেওয়াজ রয়েছে, সেগুলো পালন করবে। কিন্তু তারা ঈশ্বরের থেকে অনেক দূরে। তারা প্রথাগত তো একদম তারা প্রেজেন্ট, কিন্তু ঈশ্বরের থেকে তারা অনেক দূরে রয়েছে আজকে। প্রিয়রা, এখান থেকে আমাদেরকে ফিরতে হবে। আজকে বিশ্বাসীদের জন্য কি করতে হবে? বহিক্য চিহ্ন নয় বা কোনো ধর্মীয় প্রথাগত অনুষ্ঠান নয়, কিন্তু আমাদের ভগ্নচূর্ণ হৃদয় এবং অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে নিয়ে আসতে হবে। আর প্রভু সেই ভগ্নচূর্ণ অন্তঃকরণকে স্বীকার করে না, তো কোনো বহিক্য বিষয়কে। গীত সংগীতা 51:17 পদে বলেছে, ভগ্ন ও অনুতপ্ত হৃদয় ঈশ্বর তুচ্ছ করেন না। আসুন আমরা সেরকম ভগ্ন হৃদয়ে নিয়ে আসি, সেই ভগ্ন অন্তঃকরণকে নিয়ে আসি, আর তাহলে ঈশ্বর আমাদের কাছে গ্রহণ করবে। প্রিয়রা, শেষে আমি একটি বিষয়কে বলতে চাই। অ্যাশ ওয়েডনেসডে এটি ঐতিহাসিক চার্চ প্রথাগত একটা অনুষ্ঠান, এটি অনুতাপের কোনো প্রতীক নয়, কিন্তু খ্রিস্টীয় জীবনে এটা বাধ্যতামূলক অংশ যেন কখনো না হয়। আপনি পালন করুন, আপনার উদ্ধারের দিনটিকে আপনি পালন করুন, আপনি যেদিন অনুতপ্ত হয়েছেন সেই বিষয়টিকে পালন করুন, কিন্তু এটি যদি শুধুই ধর্মীয় রীতি এবং প্রথা হয়ে উঠেছে, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনার এই ছাইকে চান না, ঈশ্বর আপনার বহিক্য বিষয়কে চাই না, ঈশ্বর আপনার হৃদয়কে চান। তো আজকে আসুন এই ভিডিওটির দ্বারা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। আজ নিজেকে আসুন আমরা জিজ্ঞাসা করি, আমরা প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আজকে আসুন আমরা নিজেদের হৃদয়ে প্রশ্ন করি এবং জিজ্ঞাসা করি, আমার কপালে ছাই আছে, কিন্তু আমার হৃদয়ের ছাই কিভাবে আমার পরিষ্কার? আমার কপালে তো ছাই আছে, আমার শরীরে তো ছাই আছে, কিন্তু আমার অন্তঃকরণের ছাই কিভাবে পরিষ্কার করব? প্রিয়রা, যদি অন্তঃকরণের ছাইকে পরিষ্কার করতে চান, তাহলে প্রভু যিশুতে বিশ্বাস করুন এবং বাইবেল অনুসারে জীবনযাপন করুন। বাইবেল যেরকম শিক্ষা দেন সেরকম অনুযায়ী জীবনযাপন করুন, তাহলে ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন। তো আসুন আমরা এই বিষয়টিকে চিন্তাধারা করি, আর এই বিষয়টির দ্বারা যেন আমরা জীবনযাপন করতে পারি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত।